আজকে আমি ডু হোয়াট ওয়ার্কস ফর ইউ বইটি নিয়ে আলোচনা করব। এই বইটি আমাদের শেখায় এমন কোন কাজটি বেছে নিতে হবে যেটা তোমার জন্য উপযুক্ত, তোমাকে সেই কাজটি যেন ভালো লাগে, ওই কাজটি বেছে নিতে বলছে। প্রথম পয়েন্টে বলেছে নিজের আসল স্বরূপ চিনে নাও। বলতে চাইছে কি বেশিরভাগ মানুষরা অন্যের মতো চলতে চায়, আর যারা সাকসেসফুল মানুষ তারা নিজেদের মতো করে চলে। 2 নম্বর পয়েন্টে বলেছে অন্যদের মতামতের ভয় থেকে বেরিয়ে আসো। অন্যরা কি বলবে না বলবে ওটা ভেবে লাভ নাই, নিজে যেটা কাজ পছন্দ করছো সেটা করো, দেখবে একদিন না একদিন সেই কাজটারই থেকে তোমাকে ওই লোকগুলো সম্মান দেবে। এই জিনিসটা বইটিতে বোঝাতে চেয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পারফেকশন না, প্রোগ্রেস করো। মানে পারফেকশনের পিছনে ছুটলে হবে না, কি এটা পারফেক্ট করতে হবে, পারফেক্টভাবে করতে হবে না। তুমি ছোট ছোট করে আস্তে আস্তে করো, ফেল হবে আবার করো, বুঝলে? বেবি স্টেপে করো, হয়ে যাবে। পারফেকশনের পিছনে ভাগলে হবে না, ছোট ছোট করে এগিয়ে চলো। 4 নম্বর পয়েন্টে বলেছে নিজের কাজের প্রতি ভালোবাসাটা বাড়াও। নিজের কাজের তুমি যেটা পছন্দ করলে কি হ্যাঁ এটা কাজ আমার পছন্দ, তাহলে ওই কাজের প্রতি প্রেমে পড়ো, ভালোবাসাই পড়ো ওই কাজের প্রতি, বুঝলে? তাহলে ওই কাজ থেকে দেখবে অনেক সাকসেস আসবে। 5 নম্বর খুব সুন্দর পয়েন্ট বলেছে অন্যদের দেখলে হবে না, অন্যরা কি করছে কতটা এগোলো ওগুলো দেখলে হবে না। তুমি জানোই না তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোথায় থেকে এসছে না এসে তুমি জানো না, শুধু তুমি সামনে থেকে দেখছো কি হ্যাঁ এগিয়ে গেলো না। ওদের যাত্রা আলাদা, তোমার যাত্রা আলাদা, বুঝতে পারলে? তো নিজের উন্নতির দিকে খেয়াল রাখো, ওদের ব্যাপারটা ভেবে লাভ নেই। হয়তো ওদের বাবা মার টাকা বেশি ছিল তাই জন্য তারা অনেকটা এগিয়ে গেছে, হয়তো তোমার কম আছে, তাহলে তো তোমার সময় লাগবে, তাই না? তো ওটা ভেবে লাভ নাই কি ও এগিয়ে গেলেও আমি কেন এগোলাম না, এগুলো ভেবে লাভ নাই, ভুলভাল চিন্তাভাবনা। 6 নম্বর পয়েন্ট বলেছে নিজের শক্তি সঠিকভাবে ব্যবহার করো। মানে আমাদের তো একটা শক্তি থাকে, এনার্জি থাকে, একটা লিমিটেড এনার্জি থাকে। এই নাকি আমরা 24 ঘন্টা খাটতে থাকবো, পারবো না। তো একটা লিমিটেড এনার্জি থাকে, তো ওই এনার্জিটা ভালোভাবে নিজের কাজে দিতে হবে। ধরো তুমি সকালবেলা উঠলে, সকালবেলা তো অনেক এনার্জি থাকে, তাহলে তুমি নিজের কাজে সেই সময়টা দিলে সকালবেলা, এইভাবে কাজে দিতে হবে এনার্জিটা, বুঝলে? ফালতু সময় নষ্ট করে লাভ নাই। 7 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নাও। মানে তুমি নিজের জীবনের গাড়ির ড্রাইভার নিজে হও। যদি অন্য কেউ তোমার গাড়ি চালায়, মানে তোমার জীবন চালায়, ধরো তোমার বাবা চালাচ্ছে বা অন্য কেউ চালাচ্ছে, তাহলে তুমি শেষ হয়ে যাবে, বুঝলে? তো নিজে দায়িত্ব নাও, নিজে করো, নিজের গাড়ির ড্রাইভার নিজে হও, এটাই বোঝাতে চেয়েছে। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ধন্যবাদ।